টোটাল আমার মান্থলি ইনকাম এখন 20,000 প্লাস স্যার। 2টা কোম্পানির কাজ করি স্যার আপনার কোচিং এর ট্রেনিং নেওয়ার পরে। আচ্ছা, আমার কোম্পানিতে ট্রেনিং কততম ব্যাচের স্টুডেন্ট আপনি? স্যার 26 ব্যাচের স্টুডেন্ট। 26 ব্যাচের স্যার স্টুডেন্ট। আমি আচ্ছা অনেক মানে একটা জব করতাম, আর আচ্ছা জবের পাশাপাশি আপনার ইউটিউবে ভিডিও দেখে আমি কোচিং এ ভর্তি হয়ে কাজ শিখছিলাম স্যার। তো আচ্ছা আচ্ছা। ঠিক মতো সময়টা দিতে পারি নাই, এই জি কারণে আমি একটু ধীরে ধীরে আইগেছি। খুব জি মানে তাড়াতাড়ি শিখতে পারি নাই স্যার। তবে আমার জি। আগে থেকে একটা ইচ্ছা ছিল যে আচ্ছা ফ্রিল্যান্সিং শিখবো, একটা কিছু করব, প্রতিষ্ঠিত জি হব, ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার তৈরি করব। তো জি এখন স্যার প্রথমে ডিজিটাল মার্কেটিং এ স্যার আপনার কোচিং এ ভর্তি হই। তারপরে জি স্যার ওখানে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইউটিউব ভিডিও এসইও, আরেকটা স্যার অ্যাড এক্সপার্টের একটা কোর্স ছিল স্যার। ফেসবুক জি অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, গুগল অ্যাড, ইউটিউব অ্যাড, এই অ্যাড এর ক্লাসগুলো করার পরে স্যার জি মোটামুটি আমার একটা কনফিডেন্স আসলো যে আমি ফ্রিল্যান্সিংটা পারবো বা ইনকাম করতে পারবো। তখন স্যার মার্কেট প্লেসে ফাইবারে অ্যাকাউন্ট করছি স্যার, কিন্তু কাজ পাইনি। মার্কেট প্লেসের বাহিরে ছোটখাটো কাজ পাইছি প্রথমে, ফ্রিতেই কাজ করে দিছি। তারপরে মালয়েশিয়ার একটা কার কোম্পানিতে গুগল অ্যাড এক্সপার্ট হিসেবে আমি ওখানে 2 মাস যাবত কাজ করতেছি স্যার। তিনি বলছেন যে আপনি এখানে কন্টিনিউ কাজ করেন, ভালো জি। করতে পারবেন, তো আপনার স্যালারি বাড়া দিব, এভাবে বলছে। আচ্ছা আচ্ছা। এখন কি আপনি ওই কোম্পানিতে ফিক্সড স্যালারিতে কাজ করতে পারছেন নাকি? আহ, জি স্যার, এখন ফিক্স স্যালারিতে 15,000 স্যালারি দেয় স্যার, 15,000 টাকা প্রতি মাসে। 2 মাস মাশাআল্লাহ। হলে পার্মানেন্ট ভাবে আমাকে রাখছে স্যার। আচ্ছা আচ্ছা। মার্কেট প্লেসের বাহিরে স্যার, এটা গুগল মার্কেট প্লেসের এর বাইরে। ভেরি অ্যাডের কাজ ভেরি স্যার। অ্যাডের কাজ। ওনার মালয়েশিয়াতে স্যার দোকান আছে, তো জি গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করে দিছি। তারপরে গুগল বিজনেস প্রোফাইলের স্মার্ট ক্যাম্পেইন গুগল অ্যাডে দিছি স্যার, জি দিয়ে এইভাবে কাজ করছি। উনি অনেক ভালো রেজাল্ট পাইছে, তো আমাকে জি বলছে যে ভাই আপনি কন্টিনিউ কাজ করেন, থাকেন, জি জি। আপনার স্যালারি আমরা দেখব। 2 মাস হলে স্যার প্রতি মাসে 15,000 টাকা স্যালারি দেয়। আচ্ছা আচ্ছা। এই যে আর আপনি স্যার হ্যাঁ বলেন। আর একটা বায়ার আছে স্যার, উনিও জি জি। ফিক্স স্যালারিতে রাখছে স্যার। উনি 5,000 টাকা দেয়। টোটাল আমার মান্থলি ইনকাম এখন 20,000 প্লাস স্যার। মাশাআল্লাহ। এটা এটা খুবই ভালো কাজ করেছেন। কারণ হচ্ছে যে আপনার ফিক্সড একটা ইনকাম যদি হয়ে যায় তাহলে কিন্তু টেনশন থাকে না। মানে ফ্রিল্যান্সাররা কিন্তু অনেকে ভুলটা করে। মনে করে যে আমি প্রতি মাসে মানে লাখ লাখ টাকা ইনকাম করব, কিন্তু ফিক্সড ক্লায়েন্ট ছাড়া দেখা যাচ্ছে কি মানে আজকে একটা কাজ করে কালকে একটা করে, তো এইভাবে হচ্ছে কি প্রতি মাসে কাজ খুঁজতে হয়। এতে একটু সমস্যা পড়ে, কারণ অনেক মাসে অনেক সময় কাজ থাকে না। ঠিক আছে? আর ফিক্সড ক্লায়েন্ট থাকলে সুবিধা কি? আপনারও টেনশন মুক্ত, ক্লায়েন্টেরও টেনশন মুক্ত। টাকা কম পেলেও এটা একটা কি টেনশন মুক্ত থাকা যায়। এখন আপনি যে এই যে ঘরে বসে করতেছেন কেমন লাগতেছে? আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি অ্যাড এক্সপার্ট কোর্সটা করাতে মনে হয় ভালো কাজে লাগছে, তাই না? জি স্যার, আপনি স্যার যেভাবে আমাদের ক্লাসে বুঝায় দেন স্যার, যদি সবাই প্রত্যেকেই যদি এই নিয়মগুলা অ্যাকচুয়ালি ফলো করে, জি সবাই জি কাজ পাবে। কাজের অভাব নাই স্যার মার্কেট প্লেসের বাহিরে। জি। আর আপনি প্রথমে যে শুরু করেছেন মোবাইল দিয়ে করেছেন? জি স্যার, আমার স্যার ল্যাপটপ নাই, আমি মোবাইল দিয়েই শুরু করেছিলাম, এখন মোবাইল আচ্ছা। থেকেই কাজ করি স্যার। ও এখনো মোবাইল থেকে কাজ করেন? এই জি স্যালারি স্যার। যে পাচ্ছেন সম্পূর্ণটা মোবাইল দিয়ে করে পাচ্ছেন, তাই জি তো? স্যার, সম্পূর্ণ স্যার মোবাইলে স্যার। এটা তো একটা অবাক ব্যাপার। দেখেন, এই যে অনেকে আমি যারা এই ভিডিওটা দেখতেছেন অথবা আমাদের ভিডিওটা দেখবেন, দেখেন অনেকে কিন্তু বিশ্বাসই করে না যে মোবাইল দিয়ে আসলে কাজ করা যায়, মোবাইল দিয়ে ইনকাম করা যায়। সবচেয়ে বড় কথা হলো যে এই যে উনি কিন্তু যদি কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া যদি উনার ফ্রিল্যান্সিং কোর্স না করতে পারতো, তাহলে ওনার জন্য কিন্তু কোর্স করা হতো না, তাই না? বলেন? আপনি জি যদি স্যার। আমরা যদি ল্যাপটপ বা কম্পিউটার তো সব কোম্পানি করায়। আমরা যদি মোবাইল দিয়ে না আনতাম কোর্সটা, তাহলে আপনার দ্বারা করা সম্ভব হতো বলেন? না স্যার।
করার সম্ভাবনা, কারণ একটা ল্যাপটপ বা কম্পিউটার কিনে ঠিক আছে আবার কোর্স করব আবার ইনকাম করতে পারবো কিনা এটার ভরসা তো নাই। তো সেই ক্ষেত্রে মোবাইল দিয়ে যেহেতু আমরা শিখাচ্ছিলাম, সেই ক্ষেত্রে মোবাইল দিয়ে আপনি ভর্তি হয়েছেন এবং সফলও হয়েছেন, তাই না বলেন? আচ্ছা, জি স্যার। আমাদের তো এই যে মোবাইল দিয়ে যে অ্যাড রানের কোর্সটা, আপনার ফেসবুকে অ্যাড তো শিখাই, সাথে আমরা কি গুগলের যে অ্যাডসটা, আপনি তো অ্যাড রান অলরেডি বাইরের জন্য করে দিয়েছেন মোবাইল দিয়ে, তাই না? জি সেট স্যার। আপ করে দিচ্ছেন, বায়ার খুশি হয়ে আপনাকে ফিক্স স্যালারি দিচ্ছে। দেখেন এই যে গুগলের অ্যাড, এটা তো মানুষের বাংলাদেশটা পৃথিবীর কোথাও এখন পর্যন্ত, ফেসবুকে হয়তো দেখায় যে ফেসবুক অ্যাড রান মানে মোবাইল দিয়ে করে, কিন্তু গুগলে অ্যাড রানটা মোবাইল দিয়ে করা যায় কেউ পৃথিবীর কেউ দেখায় না, একমাত্র আমাদের কোম্পানি। এই যে আমাদের অ্যাড এক্সপার্ট কোর্সে আমরা গুগলে অ্যাডস কিভাবে দিতে হয় সেটা আমরা সম্পূর্ণটাই মোবাইল দিয়ে শিখাই, আর এই শিখানোতে কিন্তু আপনার কাজে লাগছে, তাই না বলেন? জি স্যার। স্যার আমি প্রথম যখন ভর্তি হই স্যার, তখন আমার একটা বিশ্বাস ছিল যে স্যারের আহ, এখানে প্রতিষ্ঠানে ভর্তি হয়ে ক্লাস আচ্ছা নিয়মিত যদি করা যায় স্যার, আমি ইনকাম করতে পারবো এবং ভালো কিছু করতে পারবো ফিউচারে। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, এই বিশ্বাসটা একটু কেন হয়েছে? সময় লাগলেও স্যার, এখানে স্যার আপনার যে ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, এগুলোতে জি জি। মানে যারা সফল হয়েছে স্যার, তার অনেক ভিডিও আছে, অনেক আচ্ছা ভিডিও আছে স্যার। তারা পারলে আমি পারবো না, এরকম একটা ইয়ে ছিল আমার ভেতরে, যে আচ্ছা অনেক আচ্ছা। ছোট ছোট ছেলে মেয়েরা কাজ করতেছে আপনার এখানে জি জি। ভর্তি হয়ে। তো স্যার এরকম একটা কনফিডেন্স ছিল স্যার প্রথম থেকেই। আচ্ছা আচ্ছা। আমাদের এখানে যে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার আগের কাহিনী বলেন, আমাদেরকে কিভাবে খুঁজে পেলেন? স্যার ইউটিউবে অনেক ভিডিও দেখতাম, ফ্রিল্যান্সিং লিখে সার্চ করতাম, ফ্রিল্যান্সার লিখে সার্চ করতাম যে কিভাবে ইনকাম করে, আহ, তারপরে কোন কাজটা শিখলে সবচাইতে আমরা সহজে শিখতে পারবো, অল্প সময়ে জি ইনকাম করতে পারবো। তো এইভাবে অনেক সার্চ দিয়ে দিয়ে দেখতাম স্যার। তো জি জি। ওখানে স্যার আপনার মোস আইটিভিডির চ্যানেলের ভিডিও পাই স্যার। একটা ভিডিও দেখার পরে আমি আপনাদের ক্লাসে ভর্তি হওয়ার আগে অনেক ভিডিও দেখছি, দেখার পরে আমি ভর্তি হয়েছি স্যার। আচ্ছা আচ্ছা। মানে ভিডিও দেখার পর কি মনে হয়েছে যে আসলে আমরা যে শিখাচ্ছি, মানে মোবাইল দিয়ে শিখাচ্ছি, তাও আবার যে মানে আমাদেরকে জেনুইন মনে হয়েছে নাকি, বা আপনি পারবেন এরকম একটা বিশ্বাস? জি স্যার। আহ, মানে অনেকেই ভাবে আমি এখন মানে মোবাইল দিয়ে ইনকাম করতে পারতেছি, মানে কাজ করতে পারতেছি। তো জি জি। অনেকেই মানে বিশ্বাস করে না, কিন্তু আমার দেখার পরে অনেকেই এখন বিশ্বাস করে স্যার, যে আচ্ছা আচ্ছা। আসলে ফোন দিয়েও কাজ করা সম্ভব। আচ্ছা আচ্ছা। আপনি তো প্রমাণ করেই দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে আবার আসবো, আপনি একটু অপেক্ষা করেন। তা আমরা মামুনুর রশিদ সাহেব কি আছেন? আপনি মাইক্রোফোন অন করতে পারেন, ক্যামেরা অন করতে পারেন। মামুনুর রশিদ সাহেব, আপনার সাথে একটু কথা বলতে চাই। আমার কথা শুনতে পাচ্ছেন? মামুনুর রশিদ সাহেব, আপনার মাইক্রোফোনটা অন করেন, হ্যাঁ? মাইক্রোফোন একটা আছে, একটু অন করেন, কথা বলেন। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, হ্যাঁ। মাইক্রোফোন আছে একটা ক্যামেরার পাশে, আপনার কথা কিন্তু আসতেছে না। মামুনুর রশিদ সাহেব, মাইক্রোফোনটা অন করেছেন কিনা একটু দেখেন। মাইক্রোফোনটা, ক্যামেরার পাশে একটা মাইক্রোফোন আছে, সেটা যদি অন করতেন তাহলে আমরা শুনতে পেতাম আর কি। আপনার কথা এখনো আসতেছে না, আপনি যদি কোনো হেডফোন লাগিয়ে থাকেন সেটা খুলে ফেলেন, বা আবার একটু লাগান, বা মোবাইল দিয়ে, মানে কোন একটা তো সমস্যা হচ্ছে। মাইক্রোফোন কি মিউট বা আনমিউট করেছেন কিনা? আমরা শুনতে পাচ্ছি না কিন্তু আপনার কথা, হ্যাঁ। আচ্ছা, আপনি একটু মাইক্রোফোনটা আবার প্রয়োজনে একটু বের হয়ে আবার ঢুকতে পারেন। ঠিক আছে, আমরা আবার আপনার কাছে আসবো। ঠিক আছে, আমরা কামরুল ইসলামের কাছে আবার যাচ্ছি। কামরুল ইসলাম আছেন আপনি? আচ্ছা, আপনি আপনি এমনি আপনি ফ্রিল্যান্সিং করার আগে কি করতেন যদি বলেন? স্যার আমি ফ্রিল্যান্সিং করার আগে স্যার আরেকটা কোম্পানিতে জব করতাম স্যার। জবের পাশাপাশি
আপনার ইউটিউবের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পাই যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখানো হয়। তো আমার জি তো ল্যাপটপ নাই, তখন ভাবলাম যে মোবাইল দিয়ে থেকে যদি কাজ শেখা যায় তাহলে আহ, অনেক আমার জন্য ইজি হয়। তো স্যার আমি আপনার ভিডিও দেখার পরে ওখানে জি ভর্তি হই আপনার কোচিং এ। ক্লাস জি করার পরে স্যার একটা কনফিডেন্স আসে যে একটু সময় বেশি দিলে আমার এখান থেকেও একটা কিছু করা সম্ভব। তো স্যার পরবর্তীতে কাজের চাকরির পাশাপাশি এখন আহ, আপনার কাজ শিখে স্যার এখন আমি ইনকাম করতে পারতেছি। চাকরি টাকা যেটা পেতাম স্যার স্যালারি, তার চাইতে স্যার এখন বেশি ইনকাম হচ্ছে। এই কারণে স্যার আমি চাকরিটা এখন ছেড়ে দিছি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এখন মানে আপনি বাড়িতে এখন থেকে ফ্রিল্যান্সিং করি পার্ট টাইম স্যার। ফ্রিল্যান্সিং করে চাকরি থেকে যেতে বেতন পাচ্ছেন তার চেয়ে বেশি ইনকাম করার কারণে এখন চাকরিটা ছেড়ে দিয়েছেন, তাই তো? জি স্যার। আর সবচেয়ে বড় কথা বলেন তো, যে এখন যে বাসায় বসে করতে পারছেন, এটাতে আপনার কত উপকার হচ্ছে বলেন? বাসায় সময় দিতে পারছেন, গাড়ি ভাড়া লাগতেছে না, এবং জি অনেক স্যার। কাজ এখন কিন্তু করতে পারতেছেন। স্যার এখন মানে মুক্ত একটা স্বাধীনতা, একটা স্বাধীনভাবে আমি এখন চলতে পারতেছি। জি ফ্যামিলিতে থেকে সবার সাথে সময় দিতে পারতেছি, অন্যান্য জি কাজগুলো করতে পারতেছি। আবার বাসায় বসে থেকে স্যার মোবাইল ফোন ইউজ করে একটা কোম্পানির কাজ করতেছি স্যার। জি জি। এতে মানে আপনার ফ্যামিলি কি বলে, এখন খুশি কিনা? আর স্যার প্রথম এখন ইনকাম অনেক করার খুশি পরে স্যার। তারা কি বলেছে, বা এলাকার লোকজন, আপনার বন্ধুরা, অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করতেন। জি স্যার। প্রথমে আব্বা মা বিশ্বাস করতো না যে আমি করতে পারবো। তা জি অনেক জায়গায় শুনে যে ইন্টারনেট কে অনলাইন থেকে ইনকাম করা যায়, কিন্তু জি কখনোই ওরকম বিশ্বাস ছিল না যে আমি পারবো। কিন্তু তার 4-5 মাস আগে থেকে স্যার আমার যখন ইনকাম শুরু হয় তখন জি জি। 5,000 টাকা মাসে ইনকাম করি, 6,000 টাকা এরকম। আস্তে আস্তে স্যার বাড়তে বাড়তে এখন স্যার আমার 20+। তো কত, এখন 20 আমার প্লাস হচ্ছে? পরিবারে 20 তো আপনি জি ফিক্সড স্যার একটা স্যালারি পাচ্ছেন, এর বাহিরেও আরো ফিক্সড টুকটাক কাজ স্যালারি করতেছেন, পাচ্ছি। তাই না? জি। এর বাহিরেও যদি এখন স্যার মানে এসব কাজ দেখে পান আমার তাহলে করেন। পরিবারের স্যার সবাই এখন খুশি স্যার। আচ্ছা আচ্ছা, তো এখন যখন দেখতেছেন টাকা আসতেছে বা টাকা তুলতে পারতেছেন, তখন তারা খুশি না? তাদের একটা বিশ্বাস হয়েছে। তারা ভয় পায় নাই যে অনলাইনে মোবাইলের মধ্যে তো কত রকম জুয়া খেলা থাকে, অনেক রকম সর্বনাশী জিনিস থাকে। তারা কি ভয় পায় নাই তখন প্রথমে, যে জি তুমি স্যার। কি করতেছো, এগুলা আসলে কি করা সম্ভব কিনা? হ্যাঁ জি স্যার। আগে স্যার আহ, মানে সবাই এখন আহ, এরকম যে আমার মানে আমাদের গ্রামে স্যার দেখা যায় যে জি অনেক জি ছেলে মেয়ে ছেলে আছে যারা অনলাইনে বিভিন্ন আহ, জুয়ার সাথে স্যার জড়িত, বিভিন্ন হুম, ক্যাসিনোর সাথে স্যার জড়িত। তো এই কারণে মানে আমার পরিবার থেকেও ভয় পাইতো যে আমি ওইসবই মধ্যেই কাজ করি কিনা। তো যখন আমি দেখালাম যে এই আমার কাজ এইভাবে যখন কোম্পানির কাজগুলা করলাম, অনেক আশা দেখলো, তখন সবাই বলল যে না এটা কোনো খারাপ কাজ না, এটা অনেক মানে হালাল পথে একজন মানে একটা মানুষ অনলাইনে একটা সার্ভিস কাজ শিখে এই সার্ভিসটা অনলাইনের মাধ্যমে মানুষে দেয়, তার বিনিময়ে সে পারিশ্রমিক পায়। তখন স্যার সবাই বিশ্বাস করলো এবং কি বুঝতে জি পারলো জি। স্যার। ভেরি গুড। যাক, মার্শাল্লাহ, আপনি মোটামুটি, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে গুগলের অ্যাড রান করাটা কিন্তু একটু কঠিন বিষয়, সবাই জি পারে স্যার। না। সত্যি কথা বলতে কি, আপনি একটা কঠিন বিষয়টাই কিন্তু করতেছেন মোবাইল দিয়ে। জি স্যার। এখন আমার এই যে বিশ্বাস বিশ্বাস ছিল। আমার বিশ্বাস স্যার অ্যাড এক্সপার্ট আপনার যে কোর্সটা আছে স্যার, একটা জি জি। আহ, কেউ যদি অ্যাড এক্সপার্টের এই কোর্সটা করে স্যার, আমার মনে হয় সে আর বেকার থাকবে না। এটা আপনার সাথে আমিও একমত। কারণ এই কাজগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই না বলেন? জি ফেসবুকের স্যার। অ্যাড রান, গুগলের অ্যাড রান তো আপনার বাহিরের দেশে, বাংলাদেশে হয়তো গুগলে অ্যাড রান কম করে। এখন তো ইউটিউবের অ্যাড রান করতেছে না মানুষ, ভিডিও অ্যাড রান করতেছে। জি স্যার। আর আমরা অ্যাড এক্সপার্টের তো এখন
হোয়াটসঅ্যাপ অ্যাড, টিকটক অ্যাড এগুলো শেখাচ্ছি। তবে বাংলাদেশে আপনি ইউটিউবের অ্যাডটা পাবেন বেশি, আর গুগলের অ্যাডটা হচ্ছে দেশের বাইরে পাবেন। আর জি যারা স্যার। এই গুগলের অ্যাডটা শিখতে পারবে তারা মাসে বসে বসে $200-300 ইনকাম করে একটা ব্যাপার না, ঠিক জি আছে? স্যার, প্রথম সম্ভব দিকে হয়তো স্যার। কম পাবে, আপনার মতো 15,000 টাকা পাবে, কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়িয়ে দিবে, তাই না? মাত্র জি 2 স্যার। মাস হলো, আপনি 6 মাস পর দেখবেন যে তারাই আপনাকে 20,000 টাকা দিচ্ছে, 30,000 টাকা দিচ্ছে। জি স্যার। এই যে এই যে অ্যাড ম্যানেজার যে আপনি মনে করেন, সরি, অ্যাড রান যে করছেন, আপনার কি কার্ড আছে? ডলার কিভাবে খরচ না স্যার, করতেছেন বা আমার কার্ড নেই স্যার। আপনার প্রতিষ্ঠান থেকে স্যার আমাদেরকে যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের সাপোর্টটা আমাদেরকে দেন স্যার, জি, এগুলা জি, মানে এইটার মাধ্যমে আমরা স্যার বিকাশ নগদ থেকে ডলার কিনে স্যার আমরা বুস্ট করি, অ্যাড ক্যাম্পেইন করি, সবকিছু জি, করা যায় স্যার। আমাদের কার্ডের কোনো প্রয়োজন নাই স্যার। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নিলেই ওইটা কার্ডের চাইতে ভালো সুযোগ সুবিধা থাকে স্যার। রাইট। কারণ এটা সাপোর্ট স্যার গুলো আপনার পাচ্ছেন। এখানেই পাই, তাছাড়া অন্য কোনো কোথাও পাই না স্যার। আপনি তো অনেকদিন যাবত আছেন বা জানেন, অন্য কোনো প্রতিষ্ঠান এরকম দেয় কিনা বা দিবে, আমার না মনে হয় স্যার, না দেয়, না স্যার, আমার তাই মনে না? হয় স্যার, আমি দেখছি স্যার, কোথাও এরকম নাই স্যার, কোনো সাপোর্ট আর নাই অ্যাড ম্যানেজারে। আর আমাদের যে সাপোর্টটা, এটাতে কি বলবেন আপনি, কেমন? স্যার অনেক স্যার ভালো। আপনাদের স্যার সাপোর্টটা খুব ফাস্ট। আপনার সাপোর্ট টিমের যে সদস্যগুলো আছে স্যার, যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যা হলে আমি হোয়াটসঅ্যাপে নক করার সাথে সাথে আমি রেসপন্স পাইছি স্যার, এবং সমাধানও পাইছি স্যার। শুধু আচ্ছা, কাজ আচ্ছা। শিখলেই হবে না স্যার, কাজ আহ, শিখার পরে স্যার যখন আমরা বায়ারের কাজ করতে যাই, তখন জি, অনেক রকম সমস্যার সমাধানে মানে সমস্যার সম্মুখীন হই। এইসব সমস্যার স্যার সমাধানের জন্য তখন সাপোর্ট না পালে স্যার হয় না, তখন কাজ করা যায় না। তখন স্যার আমি যখনই আমাদের মোস্ট অ্যাক্টিভিটি যে সাপোর্ট মেম্বাররা আছে স্যার, সাথে সাথে সমস্যার সমাধান করে দেয় স্যার। এই যে আমাদের সিস্টেমটার জন্য আমাদের স্টুডেন্টরা কিন্তু সফল হয়, এটা 100%। জি স্যার, বাংলাদেশে স্যার এই প্রথম মোস্ট জি, অ্যাক্টিভিটি ফোন, মোবাইল ফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং শেখার সুযোগ করে দিছে। যারা বেকার আছে আমি বলবো, তারা ইনকাম এর পথের কোনো রাস্তা খুঁজছেন, তারা মোস্ট অ্যাক্টিভিটির প্রতিষ্ঠানে ভর্তি হয়ে ফ্রিল্যান্সিং শিখে ক্যারিয়ার তৈরি করা সম্ভব। আপনি তো কত কষ্ট করেছেন, তাই না? চাকরি করতে গিয়ে স্যার বেতনও আমি এখানে স্যার চেয়ে কম হাত পাইতেন। ছাড়িনি স্যার। প্রথমে যখন ভর্তি হই, ভর্তি হওয়ার পরে আচ্ছা, স্যার কাজ শিখি, আবার জি, কাজ করতে যাই, কাজ পাই না, অনেক জি, জি। হতাশ হয়ে পড়ছি যে মনে হয় আমার দ্বারা হবে না, হবে না। তো আচ্ছা, আচ্ছা। আপনার যখন কিছু কিছু ভিডিও দেখি স্যার, তখন আবার জি, আমার মানে ভেতরে আবার সাহস জাগে যে না, দেখি আর কিছুদিন। তো আচ্ছা, এইভাবে আচ্ছা। স্যার থাকতে থাকতে এখন মোটামুটি পার্মানেন্ট ভাবে কাজ করার সুযোগ পাইছে স্যার কোম্পানিতে। ঘরে বসে ভেরি গুড। মোবাইল ফোনের মাধ্যমেই কাজ করি স্যার আমি। জি। এই যে লেগে থাকতে হবে, আল্লাহ পাকও কিন্তু পছন্দ করে। প্রথম দিকে যে আপনাকে দিয়ে দিবে সেটা না। আপনি কত বেশি মানে চাচ্ছেন, ঠিক আছে? কত বেশি পরিশ্রম করতেছেন, কত বেশি সময় দিচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করে আপনার কাজ পাওয়াটা ডিপেন্ড করে। এখন আমরা একটু কাজ জি, শিখে সাথে সাথে বলে কাজ পাইতে হবে, মানে এখনই পেতে হবে। তো এটা করলে না অনেক স্যার। সময় কি হয়, প্রথমে স্যার মানে আমি আরেকটা কথা বলি, এটা খুব জি, বলা দরকার ছিল আগেই, যে হ্যাঁ বলেন। আমি আপনার কোচিং এ ভর্তি হওয়ার প্রায় 1.5 থেকে 2 বছরের মতো স্যার আমি শুধু ভর্তি হয়ে ক্লাস করছি, আর আপনার ভিডিও গুলা বারবার বারবার দেখছি স্যার। আচ্ছা, আচ্ছা। দেখার পরে মাশাআল্লাহ। তারপরেও আমি হাল ছাড়িনি স্যার। 2 বছর পরে স্যার এখন আমি স্যার অনেক ধৈর্য ধৈর্য অর্থনৈতিকভাবে আছে যে আপনি স্বাবলম্বী যেহেতু হচ্ছি। চাকরি করতেন। তো চাকরি করার পাশাপাশি কিন্তু আপনার সময় বের করে কিন্তু শিখতে হয়েছে আপনাকে। আরো সময় বেশি মানে কষ্ট করে সময়টা দিয়েছেন। তাই না? এটা একটা বড় জি স্যার। ব্যাপার। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। আমরা মামুনুর রশিদ। আপনার কি কথা শোনা যাচ্ছে কিনা এখন একটু দেখেন তো? আপনি কি শুনতে পাচ্ছেন বা বলতে পারছেন কিনা? আমরা দেখতে পাচ্ছি মামুনুর রশিদকে, উনি চেষ্টা করতেছেন। উনার কথা আমরা শুনতে পাচ্ছি না। উনিও একজন সফল ফ্রিল্যান্সার। উনার কিন্তু কোর্স চলতেছে। আমি উনার সাথে কথা বলেছিলাম কিছুদিন আগে। উনাদের কোর্স রানিং আছে। উনি কিন্তু রানিং কোর্সের মধ্য থেকে কিন্তু ইনকাম করেছে। আমি খুব খুশি হয়েছি। উনার সাথে একদিন আমি জুমে কথা বলেছি।
এখন হলো উনি আরো শিখছেন, এখনো ওনার কোর্স শেষ হয় নাই। তো উনি একজন সফল ফ্রিল্যান্সার আমি জানি, তবে ওনার আজকে ব্যাড লাক, ওনার মাইক্রোফোন মনে হয় অন করতে পারছে না। তবে আমি আপনাকে বলি, আপনার রাত 10টায় একটু উপস্থিত থাকবেন জুমের মধ্যে, সেখানে আপনার সাথে আমি ভিডিওতে কথা বলবো। আশা করি আমার কথা আপনি শুনতে পাচ্ছেন। রাত 10টায় উপস্থিত থাকবেন, তাহলে জুমের মধ্যে কথা বলবো ইনশাল্লাহ। এবং ওইটা আবার ইউটিউবে লাইভ যাবে, আমরা ইউটিউবে যারা দেখবে তাদেরকে আমরা আবার দেখাবো, তারা দেখতে পাবে। ঠিক আছে, যেহেতু এখানে আপনার একটু সমস্যা হচ্ছে কোনো কারণে, হয়তো মাইক্রোফোন বা সেটিং কোনো একটা ঝামেলা হতে পারে। তো আপনি কষ্ট করে আসছেন এখানে, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনি তো কথা বলছেন কিন্তু হয়তো দেখা যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি না। তো আপনি একজন সফল ফ্রিল্যান্সার, আরো ভালো করবেন আমাদের ইয়ার মতো। তো আমি যেটা বলবো, সবসময় খেয়াল রাখবেন যে এখন যে কাজগুলো করতেছেন ক্লায়েন্টের, সেই ক্লায়েন্ট গুলাকে ধরে রাখতে হবে এবং ক্লায়েন্ট গুলাকে একভাবে ম্যানেজ করতে হবে যে ভাই তুমি যদি আমাকে ফিক্স স্যালারিতে কাজ দাও তাহলে তোমার লাভ, তুমি এক কাজ করো। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।